যা ঘরের মধ্যে রাজারামকে নিয়ে কথা বললে সমস্ত কিছু শুনে ফেললো বড়মা সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুদ্দুর আর ময়না জমিদার বাড়িতে যায়, আর সেখানে যাওয়ার পর কিছুতেই গর্ভবতী মহিলার কাছে যেতে দেয় না। পিসিমণি বলতে থাকে কিছুতেই যাওয়া যাবে না, আপনার যা করবার এখান থেকেই করতে হবে, আড়াল থেকেই করতে হবে। আর তখন এদিকে গর্ভবতী মহিলাটি বলছে আমারে উদ্ধার করেন গো, ওরে আমি চাই না, ওরে মাইরা ফেলান, ও প্রথম দিনই ওর বাবারে খাইয়া ফেলাইছে, আমি ওরে কিছুতেই চাই না। আর তখন পিসিমণি রেগে গিয়ে বলতে থাকে চুপ, একদম চুপ, একটা কথাও হবে না, আর একটা কথা বললেও না মুখখানা সিলাই কইরা দিমু। তো মহিলাটি কিছুতেই সহ্য করতে পারছে না, আর তখন বলে আইতে হইব না, ওর আর পৃথিবীতে আইতে হইব না, ও আমারেও খাইয়া ফেলাইবো। এই সমস্ত বললে না তার কাছে যায় গিয়ে বলতে থাকে এমন কথা বলতে হয় না গো, তোমার সন্তান তো। আর তখন সেই মহিলাটি বলতে থাকে তুমি জানো না, ও যেদিন প্রথম আমার পেটে আসলো সেদিনই ওর বাবাকে খেয়ে ফেলেছে। খান যে ওই যে কামে গেল আর ফিরলো না, জানো আমারে কইছিল বউ তোমার লেগে শহর থেকে চুরি আনমো, কিন্তু আর ফিরাইলো না। বলছি শোনো, ওর বাবারেও খাইছে আমারও খাইবো, যদি হয় হকগলেরই শেষ করে দিব, তুমি দেখবা। আর তখন ময়না বলে সিসি এমন কথা বলতে হয় না, এমন কথা কি বলে কেউ? না তখন অনেক করে বোঝাতে থাকে। এরপর মহিলাটি এদিকে খুব কষ্ট পেতে থাকে, আর তখন বলে তোমার আর কষ্ট পাইতে হইব না, সব কষ্ট তোমার দূর করে দিমু, দেখবা। এই কথা বলে রুদ্দুরের কাছে যায় আর গিয়ে বলতে থাকে যা করার কিছু করেন না তাড়াতাড়ি করে, মেয়েটা তো খুব কষ্ট পাইতেছে। বলতে থাকে ময়না তুমি কোনোভাবে একটু ব্যবস্থা করো না ভিতরে যাওয়ার, যদি ভিতরে না যাই তাহলে তো কোনো কিছু করাই সম্ভব নয়। আর তখন বলে আচ্ছা দেখছি। এই বলে এদিকে পিসিমণি বলতে থাকে এ কি তোমাদের মধ্যে তোমরা কি কথা কইতাছো, শুধু তোমরা কথা কইলেই হইব, আমাকেও কও। আর তখন ময়না পিসিমণির কাছে গিয়ে বলতে থাকে শোনেন একটা কথা বলছি, ওনারে তো ভিতরে যাইতে দিতে হইব, না হলে কিভাবে হইব। আর তখন সেই মহিলাটি বলতে থাকে অসম্ভব, কিছুতেই না, এমনিতেই পতি, আর পরপুরুষ ওর কাছে তো কিছুতেই যেতে দিব না। ময়না তখন বলে না না কাকিমা আপনারা এমন করেন না, আপনারা তো চান যে এই সন্তানটা বাহিরে আসুক। আর তখন বলে হ্যাঁ চাই। তখন সেই মহিলাটির মা বলতে থাকে হ চাই, যে করেই হোক ওই বাচ্চাটি আমার কোলে দিন। আর তখন বলে হেলে গিয়ে তো ওনারে ভিতরে যে একবার দেখতে দিতে হইব তাই না। আর তখন পিসিমণি বলে কেন কেন বাইরে থেকে কি দেখা যায় না, ওনারা দেখতে দিতে হইব কেন, উনি কি ডাক্তার নাকি? ইষ্টম বাবার তো অনেক ক্ষমতা, বাইরে থেকে যা করার করুক না। আর তখনই ময়না বুদ্ধি করে বলতে থাকে দেখেন ওই ছেলেটিরে যদি আশীর্বাদ করে বৈষ্ণব বাবা তাহলে তো ভালো হয় তাই না, আশীর্বাদের প্রয়োজন, তার জন্য তো পেটের মধ্যে হাত দিতে হবে। আর তখন অনেক কষ্টে রাজি করায়, এরপর রাজি হয়ে যায়। আর রুদ্দুর তখন দেখতে থাকে, রুদ্দুর এক হাতে কিছুই করতে পারে না। আর ময়না তখন বুদ্ধি করে বলতে থাকে বৈষ্ণব বাবা আপনি দুই হাত বইরা আশীর্বাদ করুন না, করুন, এক হাত দিয়ে আশীর্বাদ করবেন, দু হাত দিয়েই করুন। এ কথা বললে রুদ্র তখন দু হাত দিয়েই দেখতে থাকে। এরপর ময়নারকে বলতে থাকে যেভাবেই হোক ভিতরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, খুবই খারাপ অবস্থা, যদি এরপর দেরি হয়ে যায় তাহলে মা আর সন্তান দুজনেই মারা যাবে, তাই আমাকে এক্ষুনি ভিতরে যেতে হবে, তুমি একটা কিছু ব্যবস্থা করো। ময়না তখন বলে আমি কি করবো। এরপর অন্যদিকে দেখা যাবে গুঞ্জাকে ময়নার বাবা বলছে তুমি রাজারামের সাথে কথা কইতে গেলে কেন, কি কইছে রাজারাম, তোমার কি দেখে মনে হইলো যে ও তোমার সাহায্য করবো? জুমা তখন বলে না না আসলে দেবশঙ্কর বাবু আপনি না একটু ভুল করছেন, গুঞ্জার মতো করে একটু চেষ্টা করছি। বড়মা তখন বলে ওর সাথে কথা বলে কোনো চেষ্টা করার দরকার ছিল না তো। এরপর দেখা যায় গুঞ্জা বলতে থাকে আচ্ছা আন্টি তোমরা কি ভাবো, তোমরা মনে করো যে তোমাদের সবারই শুধু রুদ্দুর আর ময়নার জন্য টেনশন হয়, আমার কোনোই টেনশন নেই, টেনশন হয় না। ময়নার বাবা তখন বলে না না মা তুমি ভুল বুঝো না, কথাখানা হইলো মানে পুলিশ তো দেখতাছে এই ব্যাপারটা। আর তখন গুঞ্জা বলে পুলিশ কি করছে, পুলিশ তো কিছুই করছে না। বড়মা তখন বলতে থাকে সেটাই তো কথা গুঞ্জা, তুমি যখন জানো পুলিশ কিছু করতে পারছে না তাহলে তুমি কেন তোমার বাবার কমিশনার মানে ওই লোকটির সাথে কথা বলছো না, তুমি তো এর জন্যই এখানে এসেছো বলো। আমি তখন বলে এইভাবে ওরে আর বইকো না। আর তখনই বড়মা বলে বকছি না মাসিমা, ওকে বোঝানোর চেষ্টা করছি। তখন বলে হ্যাঁ গুঞ্জা তুমি তোমার মতো করে আর চেষ্টা করতে যেও না, এর থেকে বিপরীত হতে পারে, রাজারাম তো আর খুব একটা ভালো মানুষ নয়, তুমি আমাদের সাথে এসেছো, যদি তোমার কোনো একটা বিপদ হয়ে যায়। বড়বাবু তখন বলে তোমার যেটা করার দরকার তুমি সেটাই করো। বড়মা তখন বলে তুমি তোমার বাবার বন্ধুকে কেন ফোন করছো না, ফোন করো। ময়নার বাবা বলে আমি এটাও কইতে চাইছিলাম। ময়নার বাবা আরো বলতে থাকে আমি ওই এসপির কাছে গেছিলাম না, উনি কইলো যে হাই কমিশনার ওখান থেকে যদি একটু চাপ পড়ে তাহলে ব্যাপারটা আরো ভালো হইব, তুমি আর দেরি করো না মা, একটু ফোনটা কইরাই ফেলাও। আর তখন রুদ্দুরের বাবা বলে দেরি করা তো আর কোনো প্রশ্নই নাই, নাও তুমি ফোনটা করে নাও। গুঞ্জা তখন চাপে পড়ে কল করে নেয় কমিশনারকে। আর তখন সিকিউরিটি রিসিভ করে, এরপর বলতে থাকে যে উনি তো আসলে একটু মিটিংয়ে আছেন। এরপর গুঞ্জা বলে আচ্ছা তাহলে আমার নামটা বলবেন, আর বলবেন যেন ফ্রি হয়ে আমাকে একটা মেসেজ করে, আমি তাহলে কল করব, ঠিক আছে। আর তখন বলে আচ্ছা আপনি একটু লাইনেই থাকেন, আমি জিজ্ঞেস করছি ওনাকে। এই বলে তখন জিজ্ঞেস করলে লোকটি তখন বলতে থাকে ওনাকে আমি জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে মিটিংটা সেরেই আপনার কল দিতে হবে না, উনি আপনাকে কল করবে। আর তখন গুঞ্জা বলে আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। এরপরই দেখা যাবে সবাইকে সবকিছু বলতে থাকে যে একটু এখন ব্যস্ত আছে, মিটিংয়ে আছে, একটু পরে আমাকে কল করে সমস্ত কিছু বলবে, আমিও জিজ্ঞেস করছি। এরপরে দেখা যায় রাজারাম গুঞ্জার ফোনে একটা মেসেজ দেয়, আর মেসেজটা পড়েই গুঞ্জা ভয় পেয়ে যায়। আর সেখানে লেখা ছিল যে আমরা কিন্তু দুজনেই
দুজনেই পার্টনার না, যদি ফেসে যাই দুজনেই ফেসে যাব। এ কথাটা শুনেই ভয় পেয়ে যায় গুঞ্জা। আর তখনই দেখা যায় কমিশনার সাহেব ফোন করেছে। এরপর ফোন করে রিসিভ করলে তখন বলতে থাকে, আচ্ছা কিসের জন্য ফোন করেছিলে মা, বলো। এরপর বলে যে ওই বাবা যে আপনাকে বলেছিল না সেই ব্যাপারটা নিয়ে। এরপর বলে আচ্ছা আমাকে একটু সব কিছু খুলে বলো তো যে ব্যাপারটা কি হয়েছিল। ঠিক তখন আর গুঞ্জা বলতে পারে না, কারণ এদিকে রাজারামের ভয়টা পাচ্ছে। ও যদি বলে যায়, রাজারাম যদি ফেসে যায় তাহলে গুঞ্জার নামটা বলে দিবে, এর জন্যই ভয় পাচ্ছে গুঞ্জা। এদিকে ময়নার বাবা বলছে, গুঞ্জা তুমি একটু ভালো করে বুঝাই কও না, দরকার পড়লে তুমি ফোনটা আমারে দিও, আমি ভালো করে বুঝাই কমুনি। অন্যদিকে দেখা যাবে গর্ভবতী মহিলা পিসিমণি বলতে থাকে, আপনি তো ওনারে আশীর্বাদ করে দিচ্ছেন, তবুও এত কষ্ট পাইতেছেন কেন? ময়না তখন কোনো কিছুর উপায় না পেয়ে বলতে থাকে, বষ্টম বাবা আপনি একটু খানা বন্ধ করে ঠাকুরের ডাকেন তো, নিয়ে আর কষ্টটা কমাইয়া দেন। তখন রুদ্দুরকে বলে যে আমার মাথায় কোনো আর উপায় আইতাছে না, আপনি বরং একটা উপায় বের করুন। রুদ্দুর তখন বলে একটাই উপায় আছে। ময়না তখন বলে কি উপায়? এই বলে রুদ্দুর চোখটা বন্ধ করে দেয় আর তখন ভাবতে থাকে। আর তখন বলে বষ্টম বাবা। এরপর এদিকে দেখা যাবে রুদ্দুর বলছি আর পিসিমণি বলছে যে কি হইলো, তোমরা কিছু তো করতেছো না। আর তখন ময়না বলে আসলে বাবা ধ্যান করতেছেন না। তখন বলে ঠাকুর একটা উপায় দেখাই দাও। এদিকে দেখা যাবে গুঞ্জাকে বারবার করে সেই লোকটি জিজ্ঞেস করতে থাকে, কি হলো গুঞ্জা, তুমি কথা বলছো না কেন, বিস্তারিত ভেঙে বলো আমাকে যে কি হয়েছে সবটা, তাহলে তো বুঝতে পারবো। কিন্তু গুঞ্জা কোনো কিছুই বলছে না, গুঞ্জা শুধু হ্যালো হ্যালোই বলে যাচ্ছে। আর তখন এদিকে সবাইকে সবাই জিজ্ঞেস করছে যে কি হলো গুঞ্জা, তুমি কথা বলছো না কেন। এরপর বলে আসলে উনি জিজ্ঞেস করছেন যে কি কি ঘটনা ঘটেছিল সমস্ত কিছু খুলে বলতে। এরপর বলে বলো না, খুলে বলো, আর যদি না পারো তাহলে আমার কাছে দাও। আর তখন গুঞ্জা কিছুতেই কাউকে ফোন দিতে চায় না। এরপর গুঞ্জা চুপ করেই থাকে। এই দৃশ্যটা দেখে গুলু, মেজমা, বড়মা সবারই একটু সন্দেহ হতে থাকে। আর তখন দেবু কাছে যায় আর গিয়ে বলে, তুমি ফোনটা আমারে দাও না, আমি কথা বলি। কিন্তু ফোনটা কিছুতেই দিতে চায় না। আর তখনই গুলু যায়, গুলু গিয়ে বলতে থাকে, কি হলো গুঞ্জা, তুমি তো কিছুই বলছো না, ফোনটা তাহলে দাও, আমাকে দাও, বা আমি বা দাদা কেউ একজন কথা বলে সবটা খুলে বলে দেই। আর তখন বলে যে আমরা এ থেকে ভালো আমাদের থেকে ময়নার বাবাকে দেবশঙ্কর বাবুকে দিলে খুব ভালো হয়, কারণ উনি সবটা খুলে বলতে পারবো। গুঞ্জা তখন কি করবে বুঝতে পারে না। এরপর দেখা যায় গুঞ্জা চাপ দিয়ে ফোনটা কেটে দেয় আর কেটে দিয়ে একা একাই কথা বলতে থাকে। বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি না আপনাকে সবটা খুলে বলবো। হ্যাঁ আপনি বরং ফ্রি হয়ে নিন, মিটিংটা সেরে নিন, তারপর আপনাকে সমস্ত কিছু খুলে বলবো। এখন বরং রাখছি আমি, হ্যাঁ আপনি আমাকে সময় করে কল দিবেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। এই কথা বলে ফোনটা রেখে দিলে এদিকে সবাই তো তখন সন্দেহ করতে থাকে, কারণ একটু আগেই তো মিটিং শেষ করেছে। আর তখন গুলু বলে, কি ব্যাপার গুঞ্জা, ফোনটা রেখে দিলে যে, কিছু বললে না যে, একটু আগেই তো উনি মিটিং শেষ করলেন, এখন আবার মিটিং? তখন বলে হ্যাঁ ওনারা হাই কমিশনার লোক, ওনাদের মিটিং থাকতেই পারে। গুলু বলে হ্যাঁ থাকতে পারে মানছি, কিন্তু একটু আগেই তো মিটিংটা শেষ হলো। আর তখন গুঞ্জা রেগে গিয়ে কথা বলতে থাকে। এরপর বড়মা বলতে থাকে, আচ্ছা তুমি রেগে গিয়ে কথা বলছো কেন? হ্যাঁ তোমার এই অবস্থায় তোমার কি আমাদের ব্যাপারটা বোঝা উচিত না? আমরা কি অবস্থায় আছি সেটা তো তুমি খুব ভালো করে জানো, আর তুমি রেগে কথা বলছো? বড়বাবু তখন বলে, ও হয়তো টেনশন থেকেই কথা বলছে, আচ্ছা ছাড়ো। কথা বলে সবাই ওখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে গুঞ্জা তো খুব টেনশন করতে থাকে, মেজুমা যেতে থাকে আর ভাবতে থাকে যে আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না, আমার মনে হচ্ছে কিছু একটা গুঞ্জা লুকাচ্ছে, এর মধ্যে তো কিছু একটা আছে, সর্ষের মধ্যে ভূত তো আছে। এই সমস্ত বলে যেতে থাকে আর বলে না ব্যাপারটা আমাকে দেখতেই হবে, আর আড়াল থেকে সমস্ত কিছু দেখতে থাকে। আর গুঞ্জা বসে পড়ে আর ভাবতে থাকে যে আমাকে কিছু একটা করতেই হবে, এরপর তো আমিও ফেসে যাবো, কি করবো আমি, এদিকেও যেতে পারছি না ওদিকেও। অন্যদিকে দেখা যাবে রুদ্দুর ময়নাকে বলছে, এখন একটা বুদ্ধি আছে, আমি তোমাকে কিছু বলে দিই, তুমি সেই মতো কাজ করবে, পারবে তুমি? আর তখন বলে আমি পারবো তো? এরপর বলে তোমাকে পারতেই হবে। তখন ময়না বলে হ্যাঁ আমাকে পারতেই হবে, মেয়েটাকে তো বাঁচাতে হবে। এই বইমনি তো ওইদিকে বকবক করতে থাকে আর বলে, কি করতেছেন আপনারা, হ্যাঁ বলেন দেখি, রোগী তো কিছুই হইতাছে না। আর তখনই রুদ্দুর বলে, একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্রটা তুমি গিয়ে বলবে, সবার সামনে কথা বললে। ময়নার সাথে কথা বলতে লাগলে পিসিমণি আবারও রেগে যায় আর তখন বলতে থাকে, ময়না যে আসলে মন্ত্রটা তো আমি মনে রাখতে পারতাছি না, বষ্টম বাবা আমাকে বইলা দিতেছে, কি কইতে হইব। তখন পিসিমণি বলে, হ তাড়াতাড়ি করেন তো। অন্যদিকে গুঞ্জা বলতে থাকে, আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। এই বলে ফোন থেকে সিমটা বের করে নেয়। আর এদিকে মেজমা লুকিয়ে লুকিয়ে এটা দেখেই অবাক হয়ে যায়। তখন বলে, তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক। আর এদিকে গুঞ্জা যখনই ফেলতে যাবে জ্বালানা দিয়ে, আর তখনই আবার ভাবতে থাকে, এরপর ফেলতে গিয়েও ফেলে না। আর তখন মেজমা বলতে থাকে, গুঞ্জা লুকাচ্ছ তুমি? আর তখন তো ভয় পেয়ে যায় গুঞ্জা। মেজমার চিৎকার শুনে বড়মা সহ সবাই চলে আসে আর গুঞ্জার সত্যটা ফাঁস হয়ে যায় সকলের সামনে। গুঞ্জা তো কথা কাটানোর জন্য অনেক চেষ্টাই করতে থাকে। অন্যদিকে দেখা যাবে রুদ্দুর মিনাকে বলছে, যাও এবার ভিতরে যাও, আমি যেই যাই মতো বলে দিচ্ছি তুমি সেই মতো কাজ করো। আর তখন এদিকে শিমুনি আর তার শাশুড়িকে বলতে থাকে গরম জল লাগবে। আর তখন তারা গরম জল করতে চলে যায়। ময়না ভিতরে চলে যায়, তখন বলে, এক্ষুনি তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, চিন্তা করবে না, তোমাকে আমি সুস্থ করেই ছাড়বো, এই সমস্ত বলতে থাকে। তো বন্ধুরা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকো।